আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব রোজায় ইফতার ও সেহরিতে কোন ভুল খাবারগুলো খাওয়ার কারণে হার্ট অ্যাটাক বা হৃদরোগের ঝুঁকি এটা বেড়ে যায়। তো বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। আমাদের বর্তমান বাংলাদেশে দেখা যায় যে বিগত দিনের সময়, বর্তমান সময়ে কয়েকটা বছরে রমজান মাস যখন আসে তখন রোজা রেখে রোজাদার ব্যক্তিরা অনেকেই হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন, এবং গবেষণা এটা বলছে যে বিগত মাসগুলো অর্থাৎ রোজার মাস ব্যতীত অন্যান্য মাসে হার্ট অ্যাটাকে মৃত্যুর সংখ্যা যেমন থাকে, বলতে গেলে তার থেকে 2 থেকে 3 গুণ বেশি পরিমাণে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে রোজাদার ব্যক্তি যারা আছে বা রোজা রেখে তারা মারা যাচ্ছে। কেন এমনটা হচ্ছে? এর কারণ হচ্ছে কিছু খাবার, যেগুলো ভুল খাবারগুলো আমরা নির্বাচন করে থাকি, যেগুলো আমাদের হার্টের উপরে বাড়তি চাপ পড়ে এবং আমাদের দীর্ঘমেয়াদী হার্ট অ্যাটাকের ঝুঁকি এটা বৃদ্ধি পায়। বিশেষ করে যারা দেখা যাচ্ছে যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল বা আগে থেকে হৃদরোগের সমস্যা আছে, তারা কিন্তু এই সমস্যায় দেখা যাচ্ছে বেশি পরিমাণে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে বা তাদের মৃত্যু ঝুঁকিটা বৃদ্ধি পাচ্ছে। তো আজকে আলোচনা করব তেমনই কয়েকটি খাবার যেগুলো আপনি ভুল প্রসেসে ভুল নিয়মে খাওয়ার কারণে বা বেশি পরিমাণে খাওয়ার কারণে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকিটা বেড়ে যাচ্ছে বা বেড়ে যেতে পারে। তার মধ্যে প্রথম নম্বর যে খাবারটা বলবো সেটা হচ্ছে অতিরিক্ত ভাজা পোড়া বা তেলে ভাজা খাবার। আমরা দেখা যাচ্ছে সারাদিন রোজা রাখার পরে ইফতারিতে আমরা মুড়ি, এরপরে দেখা যাচ্ছে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, পুরি, সিঙ্গারা এগুলো রাখি। এই খাবারগুলোর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট, যা রক্তে দেখা যাচ্ছে যে কোলেস্টেরলের পরিমাণটা বা ব্যাড কোলেস্টেরল যেটা বলি এলডিএল, এটা পরিমাণটা বাড়ায় এবং ধমনীতে চর্বি জমায়, যার ফলে দেখা যাচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় বা মানুষ হার্ট অ্যাটাক করে বেশি মারা যায়। দ্বিতীয় নম্বর যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে অতিরিক্ত মিষ্টি বা শরবত জাতীয় খাবার। অনেকে দেখা যায় সারাদিন যখন রোজা রাখেন তাদের কাছে ইফতার 1 গ্লাস শরবত চাই, এবং এই শরবতটা তারা যখন তৈরি করতেছে ন্যাচারাল প্রক্রিয়া পরিবর্তে তারা বাজারে যে বিভিন্ন প্রকার কালারযুক্ত প্যাকেটে যে গুঁড়া থাকে সেগুলা কিন্তু তারা পানির সাথে মিশিয়ে শরবত তৈরি করে। তো যখন দেখা যাচ্ছে কোনো ব্যক্তি এই যে রঙিন কৃত্রিম শরবত, সফট ড্রিঙ্কস বা অতিরিক্ত জিলাপি, মিষ্টি বা সেমাই জাতীয় খাবার খান, তখন এই বেশি চিনি রক্তে গ্লুকোজ দ্রুত তৈরি করে বা দ্রুত বাড়ায় এবং ইনসুলিনটাকে রেজিস্ট্যান্স তৈরি করে, যার ফলে দেখা যাচ্ছে যে ট্রাইগ্লিসারিড বাড়িয়ে হার্টের ঝুঁকি এটা বৃদ্ধি পায় বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা ব্যাপক হারে তৈরি করে। তৃতীয় নম্বর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে অতিরিক্ত লবণযুক্ত খাবার। যারা হার্টের সমস্যা ভুগতেছেন, উচ্চ রক্তচাপ, তারা দেখা যাচ্ছে কাঁচা লবণটা খাচ্ছেন না, খাওয়ার সময় পরিহার করতেছেন, অথবা রান্নায় লবণটা কম ব্যবহার করতেছেন। কিন্তু আপনি যখন সারাদিন রোজা রাখলেন, ইফতারের পরে বা সেহরির পরে যদি এমন কিছু প্রসেস খাবার খান যেগুলো প্রচুর লবণ থাকে, হয়তো আপনার অজানা ছিল, সেই খাবারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় চিপস খাই। এছাড়া দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রকার প্রক্রিয়াজাতকৃত খাবার, যেমন আপনার সসেস, নগেটস বা আচার, এগুলোতে প্রচুর পরিমাণে লবণ ব্যবহার করা হয়। আর এটা যখন আপনি খাচ্ছেন তখনই অতিরিক্ত লবণ খাওয়ার ফলে বেশি লবণ আপনার শরীরে রক্তচাপ বাড়াচ্ছে বা আপনার হার্ট অ্যাটাক এবং স্ট্রোক দুইটা ঝুঁকি কিন্তু বৃদ্ধি করছে। এজন্য এই খাবারগুলো পরিহার করতে হবে বা খেলে খুব কম পরিমাণে খেতে হবে। 4 নম্বর যে খাবারটা আপনারা খেয়ে থাকেন সেটা হচ্ছে অতিরিক্ত লাল মাংস বা চর্বিযুক্ত মাংস। বিশেষ করে গরু এবং খাসির যে লাল মাংস বা চর্বিযুক্ত মাংস আপনি খাচ্ছেন, এগুলো আপনার শরীরে খুব দ্রুত স্যাচুরেটেড ফ্যাট এবং ব্যাড কোলেস্টেরল বা এলডিএল এটা তৈরি করতেছে, যা আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকিটাকে বৃদ্ধি করতেছে, এবং এই জাতীয় খাবার খাওয়ার মাধ্যমে কিন্তু একজন রোগী হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করতে পারেন। 5 নম্বর যে খাবারগুলো আমরা খেয়ে থাকি সেটা হচ্ছে অতিরিক্ত খাবার খাই। অর্থাৎ আপনি এই খাবারগুলো বাদেও যদি নর্মালি কোনো খাবার অতিরিক্ত খেয়ে ফেলেন, তখন যেটা হয় আপনার শরীর যেহেতু সারাদিন একটা রিল্যাক্সেশনের মধ্যে ছিল, আপনি যখন ইফতারের পরে অতিরিক্ত খাবার গ্রহণ করলেন, তখন আপনার শরীরের প্রত্যেকটি অর্গান, হার্ট, লিভার, কিডনি, পাকস্থলী সবকিছু কিন্তু খুব বেশি ব্যস্ত হয়ে পড়লো। আপনার শরীরে ব্লাড সার্কুলেশন বা রক্তের চাপটা বেড়ে যাবে এই খাবারগুলোটাকে হজম প্রক্রিয়া করার জন্য। এছাড়া দেখা যাচ্ছে অনেকে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যার সাথে বৃদ্ধি পেতে পারে। সব মিলিয়ে দেখা যায় যে অতিরিক্ত খাবার গ্রহণের ফলে তখন হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় এবং মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। তো এই ছিল মূলত বিষয় যে আসলে রমজান মাস আসলে যেখানে একজন হার্ট অ্যাটাক রোগীর সুস্থতা অর্জন করার কথা, সুস্থ থাকার কথা রোজা রেখে, সেখানে কেন অসুস্থ হচ্ছে?
কেন বেশি মৃত্যুবরণ করে? তার কারণ হচ্ছে এই অতিরিক্ত খাবার খাওয়া বা ভুল খাবারগুলো নির্বাচন করা। এজন্য যারা রমজান মাসে রোজা রাখবেন তারা অবশ্যই চেষ্টা করবেন তাদের খাবারে বা খাদ্য তালিকায় যেন এই খাবারগুলো না থাকে, বা থাকলেও একেবারে সীমিত পরিমাণ থাকে। সবচেয়ে বেস্ট হচ্ছে না থাকা। এর পরিবর্তে আপনারা ন্যাচারাল যে খাবারগুলো আছে, যেগুলো শরীরের জন্য উপকারী, সেগুলোকে প্রাধান্য দিবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে বিষয়। স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন। আমি এবং আমার টিম চেষ্টা করব প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আজ এ পর্যন্ত।